আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে, হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য। গত 30 বছরের ইতিহাসে এত বড় হিট এবং এত দর্শক আমরা কখনো পাইনি। প্রতিদিনই তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙছে। ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে, লায়নেও কালকে নাইট শো চলেছে। শো ইজ লিমিটেড, এর মধ্য থেকেই কিন্তু দর্শককে আপনারা বঞ্চিত করবেন না। আমি কোনোদিন এটার পক্ষে না যে সব কিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো। আমি এটার পক্ষে আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে, হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য। কারণ এখন যে যুগ, ডিজিটাল যুগ, এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না। যার যেটা ভালো লাগে সেটা দেখবে। যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি, বাংলা সিনেমার টিকিট মানুষ পাচ্ছে না, বাংলা সিনেমা জয় জয়কার চলছে, তাণ্ডবের জয় জয়কার চলছে। তা আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা নামিয়ে বাংলা সিনেমা দেখুন। আপনারা নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায়। তো এরা কিন্তু সবাই যে আবার আসবে এরকম কোনো কথা নয়, তারা কিন্তু নাও আসতে পারে। তো এই যে অডিয়েন্সগুলো আসছে, এরা আমাদের জন্য লাকি। এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত। এবং আমি বলবো ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে, লায়নেও কালকে নাইট শো চলেছে। এটা আমাদের জন্য খুব ভালো লাগে যে রাত্রে 12টার দিকে শো চলছে 3টা পর্যন্ত, এবং ময়মনসিংহ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জেলায় চলছে। আমি সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারাও চালান, যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেক্স ওপেন। তাহলে যেহেতু মানুষ দেখতে যাচ্ছে, আপনার নাইট শো ওপেন করেন অন্য জায়গার মতো, মানুষ সিনেমা দেখুক, আমরা মানুষকে সিনেমা দেখাই। যেহেতু মানুষ সিনেমা দেখতে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে না দেওয়ার। আমি রাফির সাথে একমত যে দেখেন, মাল্টিপ্লেক্সেস মানে তো মাল্টিপল চয়েসেস, রাইট? সো এবং এটা তো একটা পলিসির ব্যাপার। পলিসিতে যদি সেটা থাকে যে ঈদের সময়ও বিদেশি সিনেমা চালানো যাবে, সেখানে তো আমাদের বলার কিছু নেই। বাট আমাদের এইটুকু বলার আছে যে আমরা এই জিনিসটা ফিল করছি যে গত 2 বছর ধরেই, এবং এবার তো তাণ্ডব রিলিজ হওয়ার পর অ্যাবসলিউটলি বাংলা সিনেমার যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, এবং দর্শকরা বিদেশি সিনেমা এবং বাংলা সিনেমার মধ্যে বাংলা সিনেমাই চুজ করছে। তো সেটা একটা বিশাল পজিটিভ দিক। আমার মনে হয় যে সেই জায়গা থেকেই মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন, সংখ্যক শো চলছে আমি দেখেছি। এবং তাণ্ডবের শো আপনারা জানেন যে দেখেন, আমরা যতই বলি না কেন যে প্রচুর শো চাই, একটা ক্যাপাসিটি তো আছে বাংলাদেশের। এটাই তো আমাদের জন্য সংকট। আমরা বাংলা সিনেমা এমনভাবে তৈরি করা আরম্ভ করেছি, বা বাংলা সিনেমাকে এমনভাবে ডিজাইন করা আরম্ভ করেছি গত 2 বছর ধরে, আমরা দর্শককে কিন্তু হলে নিয়ে এসেছি। আপনি দেখেন আমাদের অনেক অস্থিতিশীলতা ছিল, এবং অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে এর মধ্যে, কিন্তু আমরাও সিনেমা বানানো বন্ধ করিনি, এবং দর্শকও কিন্তু সিনেমা দেখা বন্ধ করেনি। এটাই প্রমাণ এবারের ঈদটা। অনেকে ভাবছিল যে এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে মানুষ আসলে সিনেমা হলে আবার হলমুখী হবে কিনা। আপনারা তো দেখলেন, আমি আপনাদেরকে বলেছি যে আমার কাছে যখন হল রিপোর্টগুলো আসছে, আমরা তুফানের সময় বলেছিলাম যে গত 30 বছরের ইতিহাসে এত বড় হিট এবং এত দর্শক আমরা কখনো পাইনি। এবং তাণ্ডবের ক্ষেত্রে আমি বলবো তুফানকে ছাড়িয়ে গেছে, ওপেনিং ডেতেও ছাড়িয়ে গেছে, এবং প্রতিদিনই তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙছে। তো এটা তো খুবই একটা আশাব্যঞ্জক ব্যাপার। সো আমার একটাই বলার আছে, মাল্টিপ্লেক্স প্রদর্শক যারা আছেন, দেখেন সারা পৃথিবীতে যেভাবে হয়, যখনই একটা বড় সিনেমা আসে, হলিউডেও আপনি দেখবেন, অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি সিনেমা যখনই আসে, অথবা যে সিনেমাটা দর্শক গ্রহণ করে, অনেক বেশি পপুলারিটি তৈরি হয়, তখন অটোমেটিক্যালি কিন্তু শো সংখ্যা সেটার বেড়ে যায়, এবং সেভাবে করেই কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে সেটা ম্যানেজ করা হয়। আমিও তাদেরকে বলবো, আমি জানি আপনাদের নাম্বার অফ শো ইজ লিমিটেড, এর মধ্য থেকেই কিন্তু দর্শককে আপনারা বঞ্চিত করবেন না। আপনারা আমাদের ধরেন তাণ্ডবের আগামী 4 দিনের কোনো সব টিকিট বিক্রি হয়ে গেছে। সো আপনি দর্শককে বাধ্য করার দরকার নাই যে 5ম দিনে আপনি দেখেন। সো 5ম দিনে আসলে দর্শক সেই হলিডে মুডে থাকবে কিনা, বা সেই সিনেমাটা দেখার মুডে থাকবে কিনা, সেটা তো আপনি জানেন না। সো রাফি যেটা বললো, আমি একদম একমত। সো আপনারা একটু স্ট্রাকচার্ড ওয়েতে সেটা ম্যানেজ করেন। আমরা চাই সব সিনেমা চলুক, সারা পৃথিবীতেই যেই সিনেমা দর্শক বেশি দেখবে, সেই সিনেমার চাহিদা বেশি, সেই সিনেমার শো সংখ্যা বাড়বে। কারণ আর আস্তে আস্তে আমরা যখন বড় বড় সিনেমা নিয়ে আসছি, ইভেন নাম্বার অফ মুভিও প্রচুর আসছে, তখন কিন্তু আমরা দেখবেন যে আরও মাল্টিপ্লেক্সের সংখ্যা বেড়ে যাবে, এবং এক্সিবিটাররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে আসার ব্যাপারে।